সুধীর, আমরা জানতে চাই আপনার সাথে কি হয়েছিল। ম্যাচ ইন্ডিয়া হারার পর আমার খুবই খারাপ লাগছে। আমি দাঁড়িয়েছিলাম 2 নম্বর গেট দিয়ে বের হওয়ার সময়, খুব জ্যাম ছিল, তাই আমি 1 নম্বর গেট দিয়ে বের হয়ে আসছি। তখন অনেকেই বাংলাদেশ সমর্থকরা উল্লাস করতেছিল, তা দেখে আমার খুবই খারাপ লাগছে। আমি সোজা অটোরিকশায় গিয়ে বসেছিলাম। আমরা জানি আপনাকে সবাই চিনে, আপনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেন মাঠে, এতে ইন্ডিয়া দলের অনেক শক্তি এবং অনুপ্রেরণা যোগায়। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব দুঃখী। কেন এত দুঃখ আপনার? ম্যাচ ইন্ডিয়া পরপর 2 ম্যাচ বাংলাদেশের কাছে হারের পর আমি বুঝতে পারলাম ম্যাচ ইন্ডিয়া হচ্ছে আসলে একটা বিড়ালের দল, আর ম্যাচ বাংলাদেশ হচ্ছে একটি শক্তিশালী টাইগারের দল, যা যে কোনো সময় যে কোনো দলকে হারিয়ে ফেলতে পারে। বাংলাদেশ ক্রিকেট দল যে আমাদেরকে যে বাংলা ভাষ দিয়েছে তা আমরা তুলে রাখবো, তা আমরা যে কোনো সময় আবার ওদেরকে ফিরিয়ে দেব, এটা আমার ইচ্ছা। আমরা জানি আপনি শচীন তেন্ডুলকারের অনেক বড় ফ্যান। এই বিষয়ে আপনি কি শচীন তেন্ডুলকারের সাথে কোনো কথা বলার ইচ্ছা আছে, কিংবা ওনাকে কিছু বলবেন? ওনাকে আমি কি বলবো এই বিষয়ে, এটি একটি হাস্যকর শোনায়। এই বিষয়ে আমার ওনাকে কিছু বলার নেই। তো বাংলাদেশের যে ব্যাম্বো ইজ অন এবং ইন্ডিয়ার মৌকা মৌকা এর বিষয়ে আপনার কিছু বলার আছে? বলার থাকলে আমাদের কিছু বলতে পারেন। বাংলাদেশ আসলে একটা জিনিয়াস, বাংলাদেশের প্রত্যেকটাই মানুষই জিনিয়াস। তাদের যে অ্যাক্ট ব্যাম্বো ইজ অন, আমি তার সাথে একমত। কারণ বাংলাদেশকে অলরেডি কারণ ইন্ডিয়াকে বাংলাদেশ অলরেডি ব্যাম্বো দিয়ে দিয়েছে, সে ব্যাম্বো আমরা এখন তুলে রেখেছি এবং সময় মতো আমরা যে কাউকে দেওয়ার চেষ্টা করব। তাই আমি বাংলাদেশের অ্যাডের সাথে একমত। আর ইন্ডিয়ার যে মৌকা মৌকা অ্যাড, এটার সাথে মোটেও একমত নাই, কারণ ওটার সাথে বাংলাদেশ টিমের সাথে কোনো মিল নেই। আমি ইন্ডিয়া মিডিয়াকে একটি ফাউল একটি মিডিয়া বলে গণ্য করি। আর বাংলাদেশ মিডিয়া আসলে একটা জিনিয়াস মিডিয়া। ভারতের মিডিয়া উচিত বাংলাদেশ মিডিয়াকে ফলো করা। দ্যাটস ইট। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায়। তো পরবর্তী গুজবের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।